ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেলেন বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা। বিএনপি মনোনীত ৩৬ জন প্রার্থীর সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে জামায়াত সমর্থিত ১৩ জনের মধ্যে বৈধতা পেয়েছেন ১২ জন। প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর সম্ভাব্য নারী সংসদ সদস্যরা জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করবেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। গেল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল থেকে ছিল উৎসবমুখর পরিবেশ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের বিপরীতে জমা পড়া মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তারা। ৩৬ জন প্রার্থীর সবাই বৈধতা পাওয়ায় বিএনপিতে স্বস্তি। এদের একজন ডাক্তার সানসিলা জেবরিন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে শেরপুর ১ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ করেন। এবার সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়ে অনেকটাই নিশ্চিত সংসদ সদস্য পদ। মাননীয় প্রধানমন্ত্রীকে আরও ধন্যবাদ দিব, তিনি বর্তমানে আমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে সিলেকশন করেছেন এবং ইনশাল্লাহ আমি তার আস্থার প্রমাণ দেওয়ার জন্য এবার জাতীয় সংসদে যে ইনশাল্লাহ মানুষের জন্য কথা বলবো। শুধু আমার শেরপুর সদর না, আমার নির্বাচনী এলাকা না, আমি সারা বাংলাদেশের ন্যাশনাল ইস্যুগুলো নিয়ে কথা বলতে চাই, সরকারের পলিসি মেকিংয়ে কাজ করতে চাই এবং ইনশাল্লাহ আমি সেটি পারবো বলে আমার বিশ্বাস। সংসদে নারীর অধিকার, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় স্মার্ট প্রযুক্তির মাধ্যমে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে জানালেন তার স্বপ্নের কথা। ডাক্তারের সিরিয়াল পাচ্ছি না, এই যে ভোগান্তিটা, এটা কিভাবে কমানো যায় সেটা নিয়ে সার্বক্ষণিক আমার মাথায় সবসময় চিন্তা থাকে এবং আমি চাই যে এই ভোগান্তিগুলো যেন এই ৫টা বছরের মধ্যে আমরা কমাতে পারি। কোনোদিন সংসদে যাবেন, রাজনীতি করবেন এমনটা কখনো ভাবেননি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। সন্তানের ত্যাগে আজ তিনি সংসদের পথে। আমি আসলে ওকে ভুলি না, মানে প্রতি মুহূর্তে এমন কোনো সময় নাই যে ওর মাথায় থাকে না, যার জন্য আলাদা করে আসলে এই ব্যাপারটা নাই। কিন্তু আমি যে ওর জন্যই যাচ্ছি, আমি কিন্তু আসলে আমার পরিচিত তো যাচ্ছি না। ছেলের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে শহীদ ও আহতদের পরিবারের মর্যাদা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রোকেয়া। যখন আমি এই সুযোগটা পেয়েছি, আমি একটু থমকে গিয়েছিলাম যে আমি এত বড় একটা দায়িত্ব আমি এটা কভার করতে পারবো কি না, কিন্তু আমি সাহসের সাথেই আসলে বলতে গেলে অফারটা নিয়েছি। কেউ গৃহিণী, কেউ পেশাজীবী, তবে বেশিরভাগই রাজপথের আন্দোলন থেকে সংসদের আসনে বসার সুযোগ পাচ্ছেন। নারী নেতৃত্বের এই নতুন যাত্রা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোকে কতটা শক্তিশালী করে, এখন সেটাই দেখার অপেক্ষা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।